নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার চ্যানেলে। আপনাদের কাছে আমার একটাই অভিযোগ, আপনারা ভিডিও তো দেখেন, কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার ইচ্ছে কয়েক গুণ বাড়িয়ে দেয়। সর্বদা পাতা চা ব্যবহার করুন। সুস্বাদু ও পারফেক্ট চা বানানোর জন্য প্রথমে দরকার উচ্চমানের ও সঠিক চা পাতা। এই ধরনের পাতা অন্য চা পাতার তুলনায় বেশি পরিবেশ বান্ধব হয়। চা তৈরির জন্য বাজারেই পাবেন দারুণ স্বাদের চা পাতা। তবে চায়ের জন্য নিম্নমানের টি ব্যাগ ব্যবহার করবেন না। এতে থাকে উচ্চমানের ট্যানিন, যা দুধের প্রোটিনের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়। সঠিক বাসন বাছুন। পারফেক্ট চা বানাতে হলে চা তৈরির জন্য সঠিক ও উপযুক্ত বাসনের দরকার। সাধারণত পোর্সেলিন বা চীনামাক ব্যবহার করতে পারেন। স্টাইরোফোম কাপ একেবারেই ব্যবহার করবেন না। এতে রয়েছে সিনথেটিক উপাদান, যা গরম চা ঢাললেই সেই সব রাসায়নিক মিশে যায়। চা কিভাবে তৈরি করবেন? চা তৈরির আগে প্রথমে 30 সেকেন্ড জল গরম করে নিন। চা পাতা বা টি ব্যাগ দেওয়ার আগে জল ভালো করে ফুটিয়ে কিছুটা সময় ঠান্ডা হতে দিন। তবে মনে রাখবেন, চা পাতার ধরন বুঝে জলের তাপমাত্রার হেরফের করা উচিত। ধরুন গ্রিন টি করবেন, তা বলে খুব গরম জলের দরকার নেই। ফুটন্ত গরম জলের মধ্যে গ্রিন টি দেবেন না। খুব বেশি গরম জলে গ্রিন টির পাতা দিলে তা অত্যন্ত স্বাদহীন হয়ে পড়ে। চা পাতাকেও শ্বাস নিতে দিন। চা তৈরি হয়ে গেলে চা রাখার জায়গায় ঢালার সময় খাপচি খুলে রাখুন। তাতে চায়ের মধ্যে প্রয়োজনীয় অক্সিজেন প্রবেশ করবে। এতে চায়ের ফ্লেভার আরও বাড়িয়ে দেয়। বারবার চা ফোটাবেন না। চা তৈরি হয়ে ঠান্ডা হয়ে গেলে বারবার গরম করে খাবেন না। এর জেরে চায়ের মধ্যে রাসায়নিক মিশতে শুরু করে। অন্যদিকে স্বাদেরও দফারফা হয়ে যায়। অক্সিজেনের মাত্রা হ্রাস পেয়ে চা স্বাভাবিকভাবে গরম জলে পরিণত হয়। পরিমাণ বুঝে চা পাতা দিন। আপনি যদি স্ট্রং চা খেতে অভ্যস্ত হন, তাহলে ফুটন্ত জলে কতটা চা দিতে হবে তা নিশ্চয় জানেন। চায়ের পরিমাণ অনুযায়ী চায়ের স্বাদ নির্ভর করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।